মহা অর্থাৎ মূল দরজা হলো বাবা মা। কোথায় যাবে তুমি? বাবা মাকে ফেলে সালাত সিয়াম করে তেমন কোনো কাজ হবে না যদি বাবা মায়ের সাথে খারাপ আচরণ করো। অনেক কথা আছে, সুতরাং ভাই সাবধান। আমি কয়েকটি বলবো। আল্লাহ কি কি নির্দেশ দিয়েছেন আমাদের? এক, লা তাকুল লাহুমা উফ, খবরদার তাদেরকে ইস এই কাজটা করে ফেললেন, বাবা মাকে এই কথাটা বলা যাবে না। এটা একটা অর্থাৎ নির্দেশনা, কিন্তু এটা নিষেধ। এক, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে কোরআনের মধ্যে উফ সবচেয়ে ছোট শব্দের একটা। এই কথাটাকে বুঝলেন আমার? আপনারা আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলো তো পড়েন। বিসমিল্লাহ এটা একটা শব্দ, যাই হোক এখানে দুইটা শব্দ। আলহামদু এটা একটা শব্দ, রব্বুন এটা একটা শব্দ, আল আলামিন এটা একটা শব্দ। কিন্তু কোরআনের মধ্যে ছোট যত শব্দ আছে তার মধ্যে একটি হলো উফ। মাত্র দুইটা অক্ষর দিয়ে আল্লাহ বলেছেন তোমরা খবরদার এই ছোট দুইটা উচ্চারণ হয় এই শব্দটাও তুমি তোমার বাবা মায়ের সামনে বলো না। দেখেন ইমাম মালিক বলছেন যদি এর চাইতেও কোনো ছোট শব্দ থাকতো তাহলে সন্তানের জন্য আল্লাহ এই ছোট আরো ছোট শব্দ করে দিতেন যে তোরা এটাও বলতে পারবি না বাবা মাকে, ওরা যেন কষ্ট পায়, যেন কষ্ট না পায়, বলতে পারবেন না। তারপরে ওয়ালা তানহারহুমা, খবরদার কোনোদিন ধমক দেবে না। একজন তাবেঈ, ওনাকে একদিন ওনার মা ডেকেছেন, বলছেন আব্দুল্লাহ, তখন বলছে লাব্বাইক। মা ডেকেছেন কিভাবে? আব্দুল্লাহ খাওয়ার জন্য বা কোনো কারণে ডাকছে, তখন বলছে লাব্বাইক উম্মি, জি আম্মা আমি হাজির। তখনই ওর মনে হয়েছে ছি ছি ছি, আমি তো মায়ের চাইতে আওয়াজ উঁচু করে ফেললাম। ঠিক আছে, আমার যা দাস দাসী ছিল আমি সবগুলোকে নাজাত দিয়ে দিলাম, তথা মুক্ত করে দিলাম। বাবা মায়ের সাথে বিয়াদবি আচরণ হয়ে যাচ্ছে তার। ওয়ালা তানহারহুমা, খবরদার তুমি ধমক দিও না। ওয়াকুল, নির্দেশ, কওলান কারীমা, আস্তে আস্তে নরম সুন্দর ভাষায় ভদ্র ভাষায় কথা বলো। এটা আল্লাহ আমাকে আপনাকে আদেশ দিয়েছেন, আপনার বাপ মাকে না, আপনাকে নির্দেশ দিয়েছেন। খবরদার ভদ্র ভাষায় কথা বলো। ওয়াখফিদ, একবারে বিছিয়ে দাও, নত করে দাও, তুমি তার কল্যাণে যা করতে হয় করো। ওয়াকুল, এবং বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। দেখেন কয়েকটা বিষয় বলে শেষ করে দিচ্ছি। আহাব্বুল আমালি ইলাল্লাহ বা'দা সালাহ আলা ওয়াক্তিহা বিররুল ওয়ালিদাইন, সবচেয়ে ভালো কাজ হলো ঠিক মতো সালাত আদায় করা, সময় মতো সালাত আদায় করা। তারপরে কোনটা? তারপরেই হচ্ছে বিররুল ওয়ালিদাইন। 2 নম্বর, ওমর ইবনে খাত্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলেন, এসে বললেন আমি জিহাদে যাব। আল্লাহর নবী বললেন তোমার বাপ মা আছে? আছে, যাও। ফাফিহিমা ফাজাহিদ, ওর কাছে যাও, ওটাকেই তুমি দেখাশোনা করো, ওটাই তোমার জন্য জিহাদ। তাহলে জিহাদের চাইতে উত্তম কি? বাবা মাকে দেখাশোনা করে। রাখেন আপনার জিহাদ, রাখেন আপনার বোমা মারা, রাখেন আপনার যুদ্ধ জিহাদ করে আপনি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, রাখো তোমার ওটা। তোর বাপ মা বাড়ি পড়ে আসে, ওটাকে দেখে। এটা আল্লাহর নবী বলছেন। সে কোথায় থেকে আসছে জানেন? এই লোক আসছে সেই ইয়ামান থেকে, ইয়ামান থেকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যাব। তোর বাপ মা আছে? সে হ্যাঁ আছে, যাও। বাবা মা সাবধান ভাইরা আমার, রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন হাদিস আপনারা জানেন। আপনারা বাবা মাকে, অনেকেই মেয়েরা বিয়ে করতে পারবেই না বাবা মায়ের নির্দেশ ছাড়া, এটা আমরা সবাই জানি, তাই না? এটা জানি। আর অনেকেই আপনারা জানার পরেও বেশি প্রশ্ন করেন, আচ্ছা মেয়েরা বিয়ে করতে পারবে না মানে অন্যকে, এটা ঠিক আছে, কিন্তু কোন ছেলে কি বাবা মায়ের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে? এটা আপনাদের প্রশ্ন। বিয়ে করতে পারবে, কিন্তু আপনি প্রশ্ন করছেন কেন? তুমি কি তোমার বাবা মায়ের অনুমতি ছাড়াই, তাদের সন্তুষ্টি ছাড়াই বিয়ে করতে চাও? হ্যাঁ, কোথাও যেতে চাও, কামাই করতে চাও, দক্ষিণ কোরিয়া যেতে চাও, দেশের বাহিরে যেতে চাও, বাবা মা যদি কান্নাকাটি করে অথবা বাবা মা যদি অসন্তুষ্টি থাকে, তোমার চিরজীবন ওখানে থাকলে তোমার কল্যাণ হবে না। সুতরাং বাবা মায়ের পিছনে পড়ে থাকতে হবে। বাবা মায়ের সন্তুষ্টিতে আল্লাহ যে সন্তুষ্ট হন, আর যদি বাবা মা অসন্তুষ্ট হয়ে যান
তাহলে তোমার আল্লাহ অসন্তুষ্ট হবে। কিয়ামতের দিন তুমি ওই আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করবে? আমল ঢেলে দিয়ে কি সন্তুষ্ট করতে পারবেন আল্লাহকে? বাবা মায়ের কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছে, আর তুমি আমল করে কি করবে? সুতরাং সাবধান ভাই আমারা। আল ওয়ালিদানি আওসাতু আবওয়াবিল জান্নাহ, যেটা আমি বলেছি, ওরা হলো জান্নাতের দরজা। সুতরাং এই দরজাকে ঠিক করে রাখেন, দরজাকে ঠিক করে রাখেন। রাগমু আনফু রাজুল মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবার আহাদুহুমা ওয়া কিলাহুমা ওয়া লাম ইয়াদখুলিল জান্নাহ। ওই দুর্ভাগ্য লোকে, অর্থাৎ দুর্ভাগ্যবান ব্যক্তি ওই যে বাবা মাকে পেল হাই, মানে সুস্থ অবস্থায়, জীবিত অবস্থায় পেল, অথচ সে বাবা মায়ের খেদমত করে জান্নাতে যেতে পারলো না। তার মানে জান্নাতে যাওয়ার কারণ হচ্ছে কি? বাবা মা। আপনি চাইলেই বাবা মায়ের কারণে আপনি জান্নাতে যেতে পারেন। অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তোমার মা আছে? হ্যাঁ মা আছে। তখন আল্লাহর নবী বলেন, ফালজিমহা, মায়ের কাছে যাও। ফাইন্নাল জান্নাত তাহতা রিজলাইহা, ওই মায়ের পায়ের নিচেই জান্নাত আছে, সুতরাং ওখানেই গিয়ে খোঁজো, ওখানেই গিয়ে খোঁজো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, কাফারাতুল কাবায়ের, তথা বড় গুনাহ মাফ হতে পারে কিভাবে? একজন ব্যক্তি এসে বলছেন, ইন্নী আসাবতু যামমান আযীমা ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গুনাহ করে ফেলেছি, কি করতে পারি? আল্লাহর নবী বললেন, তোমার মা আছে? বলছে না, নাই। তোমার খালা আছে? তো বলছে হ্যাঁ খালা আছে। খালার কাছে গিয়ে তুমি তার সেবা করো। তার মানে যদি আপনি বড় গুনার পরে যদি বাবা মায়ের খেদমত করেন, তাহলে ইনশাআল্লাহ বড় গুনাহ মাফ হতে পারে। আল্লাহু আকবার। এই বাবা মা আমাদের এখনো আছে। একজন লোক হত্যা করেছে, হত্যা করে দুইটাই বর্ণনা আসছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছে, আবার অন্য বর্ণনা এসেছে ওমর ইবনে ওমরের কাছে এসেছেন, এসে বলছেন যে আমি একজন মানুষকে হত্যা করেছি, কি করতে পারি? তো বলছে যে তোমার মা আছে? বলছে মা নাই। সৎ মা আছে? বলছে ঠিক আছে, সৎ মায়ের খেদমত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওকে হত্যার বিনিময়ে, এই কি খেদমতের বিনিময়ে হত্যার পাপকে তোমার ক্ষমা করে দেবেন। অনেক বড় পাপ ক্ষমা হয় বাবা মায়ের খেদমত করলে। দেখেন একজন, তিনজন লোক যে হেরা গুহা, একজন পাহাড়ে ধরা পড়েছিল, বন্দী হয়েছিল। একজন লোক বলেছিল, হে আল্লাহ, আমি আমার বাবা মায়ের জন্য এটা করেছি, তুমি আমাকে কবুল করো, আমাকে এখান থেকে মুক্ত করো। এই তিনজনকে আল্লাহ রাব্বুল আলামিন এই একজনের কারণে মুক্তি দিয়েছিলেন কিনা? সুতরাং আমার ভাইরা, আপনি চেষ্টা করেন। হাসানুল বসরি রাহিমাহুল্লাহকে বলছেন যে আপনি খাচ্ছেন না কেন? মেহমান বাড়িতে গেছে, ধরেন আমার বাবা মা এখানে না, আমি খেতে দিচ্ছি, আমি খাচ্ছি না। তো হাসানুল বসরি রাহিমাহুল্লাহ বলছেন যে না জানি, আমি যদি এখন খাই, আমার বাবা মা এখন খেয়েছে কিনা, আমার বাবা মায়ের আগে যদি আমার খাওয়া হয়ে যায়, এই জন্য আমি এখন খাচ্ছি না। এটা হচ্ছে বাবা মায়ের খবর। সম্মানিত উপস্থিতি এবং আমার দ্বীনি ভাইয়েরা, আপনারা বাবা মায়ের খেদমত করুন, আপনার জন্য এখনো জান্নাতের দরজা খোলা আছে। এক নম্বর কথা হলো যে আপনার জন্য এখনো শুভ সংবাদ যে বাবা মা বেঁচে আছে, তাদের খেদমত করে জান্নাতের টুকরাটা কিনে নিতে পারেন। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এই মাদ্রাসা যেভাবে আয়োজন করা হয়েছিল, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আয়োজনকে কবুল করেন। যারা এখানে আলোচনা করেছেন এবং যারা শুনেছেন, আল্লাহ যেন আপনাদের মানা এবং শোনার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।